বাড়ি লায়ক হয়েছো, তাই আমার ছেলেটাকে নিয়ে আলাদা হয়ে যাচ্ছ তো? মা, তোমার ছেলেকে নিয়ে কিন্তু আমি আলাদা হতে চাইনি। তোমরাই আমাকে এ বাড়িতে রাখতে চাইছো না, নানান কথা বলছো। এ বাড়িতে থাকলে তোমাদের মনে হচ্ছে যে বাড়ি ভাগের জন্য আমি এ বাড়িতে রয়ে গেছি। আর এছাড়া এই যে তোমার ছেলের দয়ায় আমি চাকরি পেয়েছি, সেই নিয়ে তো নানা কথা উঠছেই। মা, একটা কথা ভালো করে ভেবে দেখো তো, আমি কি নিজে থেকে এ বাড়িতে আসতে চেয়েছিলাম? আমি কিন্তু আসতে চাইনি, তোমরা সবাই জোর করেছিলে বলেই আমি এ বাড়িতে এসেছিলাম। আর তোমার ছেলেকে নিয়ে আলাদা হওয়ার কথা বলছো, আমি কে ঠিক করার তোমার ছেলে কোথায় থাকবে থাকবে না? আমি তো কেউ নই। তোমার ছেলের বুদ্ধি আছে, সে নিজে ঠিক করবে সে কি করবে করবে না। তাই প্লিজ তুমি তোমার ভুল ধারণা নিয়ে বসে থেকো না। তুই তো নিজেও বুঝিস না বল, কে তো ভালো চায় আর কে তোর খারাপ চায়। এ বাড়িতে থাকলেও জ্বালা, এই বাড়ি থেকে চলে গিয়ে আলাদা কোথাও থাকলেও জ্বালা, বুঝলি? তোর নিজের বৌদ্ধকা মতো কোনোদিন হলো নে। আমি একটা অসুকালা মেয়ে, আমার মাটাতেও যেটুকু বুদ্ধি আছে তোমার তাতেও ভগবান সেটা বুদ্ধি দেয়নি রে। তোর কপালে অনেক দুঃখ আছে, অনেক দুঃখ আছে, জানিস তো? আমার ব্যাপারটা তো তুই আমার পাশে দাঁড়ালি, আমার শিমুলই আমার পাশে দাঁড়িয়েছে। আমার বাড়িটা এখন ভালো হয়ে গেছে, আমার ভাই আমার শিমুলই সব এখন। হ্যাঁ, তুই দাঁড়ালি তো ওকে আমার চাইও নে। আমি তো নিজে দেখাচ্ছি আমার ব্যাপারটা আমার নিজে মামু মুখ ফিরিয়ে নিল। হ্যাঁ, তুই কথা বলতে আসিস না বাপু, তুই কথা বলতে আসিস না। আচ্ছা হয়েছে, এবার চুপ করো দেখি। চুপ করো মা, চুপ করো, চুপ করো। তুমি এসবের মধ্যে এসো না। দেখো তোমার স্বামীর শরীর খারাপ, তুমি তাকে নিয়ে থাকো। আমি আমার স্বামীকে নিয়েই আছি। আমার স্বামী চিকিৎসার জন্য আমি একটা ভাবনা চিন্তা করছি। আমি তুই আমার মা হয়েও আমার পাশে এসে আসনি। আমার কতটা দুঃখে আছি, আমার কতটা বিপর্যয় হয়েছে, সেইগুলো তো তুই দেখতে যাসনি। কালে আমার বউয়ের দিকে আঙুল তুলেছিস। আমার বউ আমার জন্য অনেক কিছু করেছে, আর সে বউকে তুই কত করে কথা শুনিয়েছিস। আমি গান গেয়ে পয়সা এনেছি, সেই টাকা দিয়ে আমি আমার স্বামী চিকিৎসা করছি। কত টাকায় আমি পেয়েছি বল? হ্যাঁ, তোর তাতেও তোর জ্বালা ধরেছে। হ্যাঁ, যে আমি কেন গান গেয়ে পয়সা উপার্জন করছি। আমি বেশ করেছি। আমার বর আমি তাকে সর্বত উপার্জন করে তারপর তার চিকিৎসা। তোমার মেয়ে এখন সংসারী মানুষ, তাই তুমি যতই মনে করো যে তোমার মেয়ের মাথায় বুদ্ধি নেই, কিন্তু আমি মনে করি যে তোমার মেয়ের মাথায় একটু হলেও বুদ্ধি আছে। আমি জানি না তুমি কি মনে করো, আমি জানি না তোমার মনে হয় কি না যে তোমার ছোট বউ তোমার দুরবস্থা করবে। সেটা যদি মনে না হয় ঠিক আছে, কিংবা আমার কাছে হাঁটতে চাও না বলে হয়তো এটা স্বীকার করতে চাও না। তবে একটা কথা তোমায় বলে রাখি না, যদি ভবিষ্যতে কোনো সমস্যা হয় আমাকে না বলতে পারো, কিন্তু তোমার ছেলেকে জানাতে ভুলো না। এই পরাগ, কি ব্যাপার রে? তোদেরকে আমি এত কষ্ট করে ছোট থেকে এত বড় করলাম কিসের জন্য? কিসের জন্য শুনি? এই বড় হয়ে বউকে নিয়ে আলাদা চলে যাবি তাই জন্যই? তাই জন্যই তো, সেই জন্য এত কষ্ট করে বড় করেছিলাম। বৌমার যদি স্কুলের কাছাকাছি হয় তাইলে সে বরং যাক না ওই স্কুলের কাছাকাছি বাড়িতে। কিন্তু কেন যাবি বাবা? তুই যাস না, যাস না বাবা। মা, তুমি আমাকে ক্ষমা করো মা, এখন আর সেই দিনটা নেই। এখন শিমুল যেখানে থাকবে আমাকেও কিন্তু সেইখানে গিয়েই থাকতে হবে।
আর মা, এই যে বাড়িতে আমি আছি, আমাকে তো অনেক কথা শুনতে হচ্ছে। আমাকে শুনতে হচ্ছে যে আমি নাকি এই বাড়ির ভোগ দখল নেওয়ার জন্য এখানে পড়ে আছি। ওকেও শুনতে হচ্ছে। এটাও শুনতে হচ্ছে যে আমি ছেলে হয়ে তোমার কোনো দায় দায়িত্ব নিচ্ছি না। ভালো কথা। কার কাছে শুনতে হচ্ছে? কার কাছে? না, যে নিজে এই বাড়ির আরেকজন অংশীদার তার কাছে। শুধু তাই নয়, যে নিজে একজন অপরাধী, এমন একজন অপরাধী যে শিমুলকে খুন করার চেষ্টা করেছিল। মা শোনো, আমি ছেলে হয়ে তোমাকে বলছি মা, তোমার সমস্ত দায় দায়িত্ব আমি নেব মা।